কুম্ভর ক্ষেত্র এপ্রিল মাসে একদম জয় জয়কার। কারণ হচ্ছে তার একাদশপতি মার্গী হয়েছে ভাই। প্রচণ্ড হারে ডেভেলপমেন্ট, প্রচণ্ড হারে উন্নতি, প্রচুর অগ্রসর, অর্থের বর্ষা, কর্মক্ষমতায় দিক থেকে একদম পারদর্শী, এগোনোর প্রচেষ্টা, এগোনোর জায়গা, সাকসেসফুল জায়গা, অগ্রগতি করবার জায়গা এবং মনোবল বৃদ্ধি। লোকে দেখে আপনাকে হিংসে করবে। আবার মানুষ আপনাকে দেখে হিংসা করবে, কি করে এত ডেভেলপমেন্ট করলো, কি করে ফট করে এত উন্নতি করলো। এই খেতে পড়তে পড়া ছেলেটি কেন উন্নতি করবে? আপনাকে দেখে হিংসায় মরে যাবে মানুষ, হিংসা করবে আপনাকে দেখে। হিংসা করার একটাই কারণ, এই ছেলেটি আগে ঠিক মতো খেতে পেত না, কেন ডেভেলপমেন্ট করবে, একে ডমিনেট করো, আবার চেষ্টা করবে আপনাকে। কিন্তু আপনি সেই জায়গাতে ঘুরে দেখিয়ে দেবেন, আমি পারি, আমি পারবো, আমি সাফল্য অর্জন করব। এটাই কুম্ভ। কুম্ভ হচ্ছে কালপুরুষের একাদশতম রাশি, আয় রাশি, ইনকাম করবার রাশি, রোজগার করবার রাশি, এগোনোর রাশি। কুম্ভ হলেই সবাই ঘুমায় না, এটা মাথায় রাখবেন। তুলা রাশি হলেই হালকা রাশি হয় না, সেরকম কুম্ভ হলেই কিন্তু এটা ঘুমায় না। কুম্ভের চলাফেরার অগ্রগতি হবে একটু আলাদা টাইপের। এরা সর্বসময়ের জন্যে নীতি নিষ্ঠা নিয়ে এগিয়ে চলে এবং এদের ভেতরে একটা আধ্যাত্মিকতার জায়গা। এরা মানুষকে খুব ভালো চেনে, অগ্রিম বুঝতে পারে এই ব্যক্তিটি কেমন, এই ব্যক্তি আমায় ঠকাবে না তো, যাচাই করার মনোভাব থাকে। ধরুন কোনো ডাক্তার কোনো কিছু কিনতে গেল, কোনো কিছু দেখতে গেল, এটা যাচাই করবার মনোভাব, একটু যাচাই করব। যেহেতু রাহু এখন বর্তমান বসে, তার মনের কিন্তু মাঝে মধ্যে প্রোগ্রেসিং জায়গাটি একটু কমতে পারে, কিন্তু বৃহস্পতি তাকে পথ দেখাবে এবং শনিও কিন্তু পথ দেখাবে। তার এগোনের অগ্রগতির জন্যে, তার মনোবলের জন্যে, তার ইচ্ছা শক্তির প্রতি তাকে বাহবা দেওয়ার জন্যে আপনাকে চেষ্টা করবে। কিন্তু এই কেতু আপনাকে কী করে গুপ্তভাবে একে ডমিনেট করা যায়, পাড়ার প্রতিবেশী, আত্মীয় স্বজন, একে তুলতে দেওয়া যাবে না, আমার কাছে ভিক্ষা চাইবে আমি দেবো, এই মনোভাব রয়েছে অনেকের। পাশাপাশি বাড়িতে আপনি দেখবেন আমরা রয়েছে, আপনি বুঝতে পারছেন এই ব্যক্তিটা কিন্তু আপনার ক্ষেত্রে হানিকারক। তার সহিত আপনি আবার ভালোভাবে কথা বলতে চাইছেন, করছেন। হয়তো কোনো দোকানেতে গেছেন, দোকানে গিয়ে হয়তো কেউ আপনাকে পেন বেশি করে দোকানটা ভাঙিয়ে দেওয়ার চেষ্টা করছে। আপনার দাম্পত্য কলহ শুরু হয়ে গিয়েছে বর্তমান। সবার ক্ষেত্রে বলছি না, যেহেতু কুম্ভের সাথে লাস্টে চলছে, দক্ষিণাকালে কবর ধারণ করতে পারলে আরও শুভ ফল পাওয়া যাবে। কিন্তু মুদ্রা কথায় মেন আসে আমি, যেটা নিয়ে মানুষ চাই, অর্থ কর্ম কেমন যাবে। সাথে ফেস করছে, তো হয়তো অনেকে ফিল করতে পারছেন। দেখুন, আমরা শরীরের দিক থেকে যদি আসি, আমি শরীর অবশ্যই করে ভালো যাবে। চর্মরোগ কিছু কিছু সময় আপনার হতে পারে, মাথা গরম প্রচণ্ড হবে এবং মনটা খুব চঞ্চলতা কিন্তু হয়ে থাকবে এবং আপনার হঠকারিতা কিছু বুদ্ধি, ডিসিশন না নিয়ে হঠাৎ করে তর্ক বিতর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। স্ত্রী নিয়ে এবং স্ত্রীর সাথে মাকে নিয়ে একটু গোলযোগ সৃষ্টি করবে। তখন দেখা গেল ডিভোর্সের মতো জায়গায় পর্যায়ে কিন্তু পৌঁছে যেতে পারেন। এটা কিন্তু জন্মচার থেকে বিচার করে দেখতে হবে আদৌ আপনার ডিভোর্স আছে কিনা বা মামলা মোকদ্দমায় জড়াবেন কিনা। এটা হচ্ছে ফার্স্ট। সেভিংস অবশ্যই করে বাড়বে, অবশ্যই করে আপনার ধনস্থান ভরপুর হবে। বললাম যে প্রথমে লোক থেকে হিংসা করবে আমাকে থেকে, এপ্রিল মাসের থেকে শুরু হয়ে যাবে। কারণ যেহেতু আপনার এই একাদশপতি আপনার পঞ্চম ভাবে রয়েছে এবং দ্বিতীয় থাকছে শনি এবং মঙ্গল। 15ই এপ্রিলের পর রবি তুঙ্গে হয়ে যাবে।
সপ্তমপতি, তখন দেখবেন দাম্পত্য জায়গা থেকে একটু মুক্তি পাবেন। সেভিংস কিন্তু আরও বৃদ্ধি করবে। হয়তো বলবেন দাদা ভাই শনি মঙ্গল তো বিষযোগ তৈরি করছে, তাহলে কি সেভিংস হবে? একদমই হবে, সেভিংস অবশ্যই হবে। সেভিংস করার যে গ্রহটি সেটা কিন্তু শনির সঙ্গে কানেক্টেড থাকতে হয়। শনি ছাড়া কিন্তু সেভিংস হয় না। শনিকে প্রয়োজন। শনি খুব মিতব্যয়ী এবং কর্ম খুব কষ্টান্বিত অর্থ সে সঞ্চয় করতে চায়, আধ্যাত্মিকতার জায়গায় সে সঞ্চয় করতে চায়, নিজেকে কর্মের দ্বারা উন্নতি করার চেষ্টা সে করতে চায়। তার মানে আমরা যেহেতু দ্বিতীয় পতি বৃহস্পতি, সেখানে শনি মঙ্গল আপনার হচ্ছে লগ্ন অধিপতি, রাশির অধিপতি এবং কর্ম অধিপতি, সেই মঙ্গল কিন্তু আপনার ধনস্থানের উপরে বিরাজমান এবং সে দৃষ্টি করছে কিন্তু আপনার 5th হাউসকে। নিজস্ব অস্থাবর ইনকাম, নিজস্ব অস্থাবর রোজগার করবার ইচ্ছা শক্তি বানিয়ে দেবে এবং সেভিংস আপনার হবে। নতুন কোনো বন্ধু আপনার জীবনে আসতে পারে, নতুন কোনো ব্যক্তি আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে। সেটাও কিন্তু আপনার 3rd হাউসের শুক্রের জন্যে আপনাকে নতুন কোনো বন্ধু এসে, নতুন কোনো সহানুভূতিশীল কেউ দেখে হিংসা যেমন করবে আত্মীয় পরিজন, কেউ সামনে হাতটাও ধরে তুলবে যে আমি আছি রে। 3য় শুক্র আপনার ভালো বন্ধু বান্ধবের সহিত যোগাযোগ, ভালো মানুষের সহিত যোগাযোগ। ধরুন আপনি প্রচুর শরীরে ভুগছিলেন, কেউ সাপোর্ট করলেন, কেউ একটা বন্ধুত্ব ব্যক্তিত্ব এসে আপনাকে ধরে নিয়েছ ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। কোনো ঝামেলায় জড়িয়ে গিয়েছেন, পারিবারিক ঝামেলায়, সেখানে কোনো একটা ব্যক্তিত্ব সে বলে চ তো ঝামেলাটা মিটিয়ে দিই। কেউ না কেউ আপনার এই জায়গায় সাহায্য করার জায়গায় চলে আসে। কেন? এই নবমপতি আপনার 3য় ভাগ্য অধিপতি 3য় এসে কিন্তু সে ভাগ্যকেই দৃষ্টি করছে এবং সেখানে বৃহস্পতি দৃষ্টি করছে, রাহু দৃষ্টি করছে। ভাগ্যভাবে ফাটকা রোজগার, হট করে ডেভেলপমেন্ট, হট করে উন্নতি, বলে হট করে উন্নতি হয়ে যাবে, আপনাকে লোক থেকে হিংসা করবে। এটা কিন্তু ট্রানজিট ফল বলছি, এটা কিন্তু কাউরের ব্যক্তিগত জন্মচাঁদ নেই বলিনি। আপনার ভাগ্যে কি আছে আপনার জন্ম কুষ্টি বলবে। এটি সবার সঙ্গে মিলতে পারে, না মিলতেও পারে, হঠাৎ পুরোটাই মিলে গেল। এবার 4th হাউসে যদি আসি, আপনার গৃহসুখের জায়গাটা ভালো জায়গায় রয়েছে। কেউ গাড়ি, নতুন বাড়ি, নতুন কোনো আসবাব ক্রয় করবার সুযোগ সুবিধা পাবেন। নতুন কন্ট্যাক্ট পাওয়া ব্যবসা ক্ষেত্রে, হয়তো দেখা গেল আপনি অ্যাডভোকেট লাইনে রয়েছেন বা প্রশাসনিক লাইনে রয়েছেন, বা আপনি কোনো রেস্টুরেন্টের মালিক, বা আপনার জামা কাপড়ের ব্যবসা রয়েছে, বা আপনার ফুড কোনো বিজনেস রয়েছে, বা আপনি কোনো মানে লিগাল মানে জজ, উকিল, প্রশাসনের জায়গার সঙ্গে প্রশাসনিক যুক্ত রয়েছেন, বা আপনি রাজনীতি করছেন, দারুণ সময় আপনার ক্ষেত্রে। গৃহসুখটা প্রচণ্ড হারে আপনি পাবেন। যদি লোন থেকে থাকে, লোন আপনার পরিশোধ হবে, লোন আপনি পরিশোধ করতে পারবেন। ফাটকা অর্থ, প্রচুর অর্থ আপনি কামাতে পারবেন। কত লোন করে বাড়ি নিয়েছেন, টাকা পরিশোধ করতে হবে, কত কোনো কর্ম করছেন, ফাটকা অর্থ এসে আপনি সেই লোন আপনি পরিশোধ করতে পারবেন এবং সেই টাকা দিয়ে আপনি কিন্তু উন্নতিও কিন্তু করতে পারবেন এবং আপনি কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার সুযোগ কিন্তু আপনি অবশ্যই করে আপনি পাবেন দর্শক বন্ধু। কারণ হচ্ছে আপনার এই 5ম ভাবস্থ বৃহস্পতি সন্তান সুখে সুখী হওয়া, সন্তান নিয়ে খুব টেনশনে হয়তো আপনি ছিলেন, সন্তানের বিদ্যাটা কেমন হবে, সন্তান ডেভেলপমেন্ট ঠিক করবে কিনা, সন্তান বাজে সঙ্গে পড়ে যাচ্ছে কিনা, যে ডিপ্রেশন বা টেনশনে আপনি ছিলেন, তাদের ক্ষেত্রে বলছে টেনশন থেকে বেরিয়ে আসুন, আর টেনশনের জায়গা নেই। সন্তানের যে জায়গাটা কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট, নিজস্ব ব্যক্তিগত অর্থ রোজগার করবার সুযোগ সুবিধা আপনি পাবেন এপ্রিল মাসে। আপনার এগোনোর একটা জায়গা প্রচেষ্টা আপনি সৃষ্টি করবেন এবং এগিয়ে গিয়ে তার থেকে আপনি ডেভেলপমেন্ট বা উন্নতির শিখরে আপনি পৌঁছতে পারবেন এবং আপনার কিছু অগ্রগতি করবার সিস্টেমেটিক জায়গাটা ভালো রকম একটা তৈরি করবে এবং আপনি একটা যে জায়গার একটা যে মানুষ মানে একটা নিজের সম্মান জায়গা, এইসব দেখে লোকেরা প্রচণ্ড হিংসা করবে আপনাকে দেখে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের ক্ষেত্রে ট্রানজিট ফল তাই বলছে। এবার ঋণ যারা নিয়েছিলেন, ঋণ হয়তো নিয়ে ফেলে, ঋণ থেকে আপনি মুক্তি লাভ অবশ্যই হারে করবেন।
কর্ম জায়গা, স্থায়িত্ব জায়গা সিস্টেমেতে করবে। যা ধরনের রেলের চাকরি করছেন, বা আপনি কোনো গাড়ির ব্যবসা করেন, লোহা জাতীয় কোনো দ্রব্যর ব্যবসা, বা কোনো মিষ্টি দ্রব্যর দোকান করেছেন, বা মেডিসিন, বা আপনি কোনো ভ্রমণ করছেন, বা লোহা কন্ট্রাকচুয়াল বিজনেস করছেন, লোন থেকে মুক্তি লাভ আপনি করতে পারবেন, লোন থেকে লাভবান হতে পারবেন, লোন থেকে আপনি তার থেকে মুক্তি লাভ পেয়ে আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন। ব্যবসার জায়গায় কিছু কিছু সময় আপনার ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হবে, মানে বুঝতে পারবেন যে ব্যবসার জায়গায় শত্রু বৃদ্ধি হলো। দাম্পত্য কলহ লেগেছে, কেউ পাশ থেকে আনন্দ ভোগ করছে, কেউ সে আপনাকে সাপোর্ট করে বলবে না চলো সিস্টেম এটা মেটাও, সিস্টেমটা ঠিক করো। স্বামী স্ত্রীর মধ্যে গোলযোগ, এমনকি ডিভোর্সের পেপার অব্দি চলে আসতে পারে, সাবধান থাকুন। এটা কিন্তু সাবধান। অর্থ হয়তো আপনি আসবে, অর্থ হয়তো আপনি কামাবেন, এই জায়গাটা কিন্তু নেগেটিভ জায়গা কিন্তু বহন করছে বাতাবরণ পাচ্ছি ট্রানজিট অনুযায়ী। যদি আপনার দেখা গেল ধনিষ্ঠা নক্ষত্রে জন্মেছেন তাহলে শুভ ফল নয়, যদি শতবিশা নক্ষত্রে জন্মে থাকেন তো দারুণ শুভ ফল, আগে বলছি আমি। বা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মেছেন তার ক্ষেত্রেও শুভ ফল, আগে বলছি। ধনিষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে ভালো ফল দেখতে পাচ্ছি না, তবে মিশ্র ফল প্রদান করবে অবশ্যই করে। এবং এই অষ্টম ভাবস্থ যে কানেকশন, ফাটকা কিছু অর্থ, হুটহাট করে ইনকাম, ফাটকা ইনকাম আপনার কিন্তু হবে। হট করে ইনকাম, ফাট করে ফাটকা ইনকাম, হয়তো কোনো কিছু হতে চাইছে না, ফাট করে আপনার হয়ে যাবে। এইসব দেখে না পাড়াপড়শি আপনার করে জ্বলবে আপনাকে দেখে, কি করে সম্ভবপর হলো, একটা ছেলেটা এই অবস্থা ছিল, ফট করে চাকরি পেয়ে গেলো, ফট করে এত ব্যবসা করে ফেললো, ফট করে ডেভেলপমেন্ট করে, ফট করে বাইক কিনে ফেললো, গাড়ি কিনে ফেললো, বাড়ি করে ফেলছে, কী ব্যাপার। দেখো তো খুঁচিয়ে কী করে, যেটা বাঙালি তো কাঁকড়ার মতো, একটা বালতিতে দেখবেন 10টা কাঁকড়া রাখবেন, রেখে দেখবেন একটা কাঁকড়া যেই উঠেছে তাকে নামানোর জন্য 10টা কাঁকড়া, কিন্তু যে বাঙালির ধর্ম এটা। সব পেশাতে আছে, কিন্তু যারা মারাঠি বা মহারাষ্ট্র যারা লোক, এরা কিন্তু খুব কম। আমি বাঙালি দেখে বলছি, ডেভেলপমেন্ট সবাই ডেভেলপমেন্ট করলে তো তারা জলে হিংসাত্মক জায়গা তৈরি করে। আপনার ক্ষেত্রে তাই জিনিস, কেন যেহেতু কুম্ভ রাশি বায়ু রাশির কানেকশন, সেই কারণে আপনার ক্ষেত্রে হবে এটা। নো পরোয়া, এগিয়ে চলো, जो होगा দেখা जाएगा। তার মানে আপনার অষ্টমে যেহেতু আপনার ক্ষেত্রে আয়ু বৃদ্ধি করবে, ভাটকে ইনকাম পাবেন, নতুন গৃহ নির্মাণ, নতুন বাড়ি, নতুন দোকান নির্মাণ আপনি করতে পারবেন। আয় এবং আপনার ভাগ্য দেবে অতি মানে প্রশস্ত ভাগ্য। আমি বলছি শুনুন না, ফাটকা ইনকাম আপনার ক্ষেত্রে পুরো কানেকশন প্রচুর রয়েছে দর্শক বন্ধু, বিশেষ করুন ট্রানজিট ফল তাই পাচ্ছি। এবার যদি দাদা আমি পাচ্ছি না, সেটা আপনার জন্মচাটের ব্যাপার। এটা ট্রানজিট ফল থেকে বলছি, অর্থ ফাটকা, ভাগ্য খুব প্রসন্ন, ভাগ্য প্রচুর আপনাকে সাথ দেবে, ভাগ্য প্রচুর আপনার সহায়তা করবে। কর্ম প্লাস ভাগ্য ইজ ইকুয়াল টু ফল। আপনি কি কর্ম করলে আপনার ভাগ্য ফিরবে, সেটা জ্যোতিষী বার্তাই কিন্তু বলতে পারে, জ্যোতিষ শাস্ত্রই কিন্তু বলতে পারে। এবার যদি ভাবেন যে আমি শুভদা জায়গায় যাওয়া ভাগ্য আমি পরিবর্তন করে দেবে, একদম আসবেন না, তাহলে কিন্তু ঠকবেন। আপনাকে আমি গাইডলাইন্স করতে পারি, কি করলে ভালো হবে, কোন ব্যবসা করলে ভালো হবে, কোন কর্ম করলে ভালো হবে, কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে ভালো হবে। আপনি ভুল জায়গায় পথে কর্ম করছেন, এই কর্মটা আপনার ক্ষেত্রে সুটেবল, এটা পারি। এবং রেমেডিস দ্বারা কিছু গাইডলাইন্স, কিছু প্রতিকার করতে পারি মাত্র। বৃষ্টি বলছে ছাতা আপনাকে দিয়ে দেবো, বৃষ্টি আপনাকে ভিজতে হবে, সেটা মাথায় বাজবে, এই বলে এই নয় বৃষ্টি উড়িয়ে দেবো আমি, কখনো হয় না, বাস্তব কথা বললাম। যদি মনে হবে যে জ্যোতিষ আমাকে ভাগ্য পরিবর্তন করে দেবে, তাহলে একদম আমার কাছে আসবেন না। যারা পারবে তারা কাছে চলে যাবেন, নমস্কার, তাকে চলে আমার কাছে আসবেন না। আর আগামী 25 তারিখ 25শে মার্চ থেকে তারাপীঠ মহাশ্মশানে যদি কারো সমস্যা থেকে থাকে তবে যোগাযোগ করুন। লিগাল কর্ম নিয়ে আসবেন, ইনলিগাল কোনো কর্ম নিয়ে আসবেন না, আমি কিন্তু করবো না, কোটি টাকা দিলেও করবো না। সঠিক পথে নিয়ে আসুন, কর্ম নিয়ে আসুন, অবশ্যই করে দেবো। ভাগ্য দেবে অসীম প্রতিভাবে ডেভেলপমেন্ট, ভাগ্য আপনার ক্ষেত্রে প্রচুর হারে উন্নতি, প্রচুর হারে হুটহাট করে অর্থ, এই সুযোগের সদ্ব্যবহার আপনাকে করতে হবে, এই সুযোগকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি কিন্তু হট করে ডেভেলপমেন্ট, হট করে উন্নতি, হট করে আপনার হতে বাধ্য। কর্মপতি দ্বিতীয়, কর্ম দারুণ জায়গা, কর্মের জায়গায় এতটাই সাকসেস বলার কথা রাখে না। তো বলবেন দাদা দশমপতি তো শনি মঙ্গল যুক্ত হয়ে রয়েছে, কি করে কর্ম। এই যে আপনি খাটছেন, মঙ্গল ছাড়া আপনি খাটতে পারবেন?
শরীরে যদি বল না থাকে পারবেন কি? আমি যদি দেখা গেল আপনার কোনো গ্রহদশা খুব ভালো চলছে, গ্রহদশা চলছে, বিছানায় শুয়ে আছেন, গ্রহদশা ফল দেবে? কচু দেবে, কিচ্ছু দেবে না। কর্ম প্লাস ভাগ্য ইস ইকুয়াল টু ফল। সে কর্মটাই কিন্তু আপনাকে দেখাতে পারে কি কর্ম করলে আমার ডেভেলপ, কি সাবজেক্ট নিয়ে পড়লে ডেভেলপমেন্ট হবে, কি ব্যবসা করলে হবে, কোন দিকে বিবাহ করলে ভালো হবে। এইটাই জ্যোতিষশাস্ত্র। তোমাদের হয়তো যারা আমার ফলোয়ার্স আছে তারা হয়তো বুঝতে পারছে কথাটাকে বলতে চাইছি আমি। এবার এই কর্মপতি দ্বিতীয় কর্ম করলে ডেভেলপমেন্টটা রয়েছে, সেভিংসটা রয়েছে। আয়ভাব অতীব শুভ, কারণ আয়ভাবের জায়গায় শনি এবং বৃহস্পতি দুটোই দৃষ্ট। বৃহস্পতি সঠিক দেখাবে অর্থ কীভাবে কামাতে হয়, শনি কর্ম দেবে, শুক্র অর্থ দেবে, চন্দ্র অর্থ দেবে। আবার কি চাই? বৃহস্পতি অর্থ দেয় না, বারংবার বলছে আমাদের ভালো করে মিলিয়ে নেবেন। বৃহস্পতি অর্থ সংযোগটাকে তৈরি করে দিতে পারে মাত্র। তুমি এই কর্মটি করো, এইভাবে তুমি খাটো। বৃহস্পতি জ্ঞানের আরাধ্য দেবতা, বৃহস্পতি একটা বৃদ্ধ গ্রহ, তার ভেতরে জ্ঞানের ঝুড়ি মাথায়, সর্বগুরু সে। গুরুরা কি করে? চুপচাপ জায়গায় বসে থাকে, সেই জ্ঞান দিয়ে এটা 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 করো। বৃহস্পতি কি করতে পারে? দুটো ডাল ভাত আপনাকে জুড়িয়ে দিতে পারে, এর থেকে বিশাল কিছু নয়। এটা কখনো হবে না। বৃহস্পতি আপনাকে অর্থ প্রচুর, বৃহস্পতি খুব হাতে ভালো আছে, হ্যাঁ দুটো ডাল ভাতকে বেঁচে যাবেন, লাক্সারি হবে না। শুক্র ছাড়া শনি ছাড়া লাক্সারি জীবনে হয় না। শুক্র ছাড়া জীবনে কখনো লাক্সারি হতে পারে না। শুক্র রাহু ছাড়া লাক্সারি হয় না। অর্থ প্রচুর যারা দেখছেন, ব্যাংক ব্যালেন্স যারা প্রচুর, তাদের শুক্র বিশাল স্ট্রং, চন্দ্র বিশাল স্ট্রং। সম্ভবপর হয় না, লাক্সারি সবার দ্বারা হয় না। প্রচুর অর্থ কামাতে পারবেন। ব্যয় ভাবটা রয়েছে আমরা দ্বিতীয়, মানে কি ব্যয়টা যেটা করবেন সেটা আমি সৎ জায়গায় ব্যয় হবে। যদি পারেন সাথে এটা প্রতিকার করবেন, যদি পারেন, ইচ্ছা যদি হয়। এর একটা তারপরে শ্মশানাই করতে হয়, পারলে যোগাযোগ করবেন। জয় মাতারা, জয় গুরু বামদেব।